এই মামলার আসামি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং জুনায়েদ আহমেদ পলেক সহ প্রায় 34 জন আসামি এই মামলার। আপনারা জানেন যে ঢাকার বিশেষ জজ আদালতে ফ্যাসিবাদ পতনে যে আন্দোলন, জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে নিহত ট্রাক চালক হোসেন তার হত্যা মামলা, এই মামলার বিচার কাজ শুরু হয়েছে এবং আজকে মামলাটার 4 শুনানির জন্য ছিল। আংশিক শুনানি আগে হয়েছে এবং সেটার অধিকতর শুনানির জন্য আজকে ছিল, কিন্তু এই মামলার হাইকোর্ট থেকে কয়েকজন আসামি জামিনপ্রাপ্ত হয়েছিলেন। তারা অন্য মামলায় আবার গ্রেপ্তার হওয়ার কারণে আসামি পক্ষে এই মামলা তাদেরকে আবার গ্রেপ্তার দেখানোর জন্য এবং তাদেরকে পিডব্লিউ বলে আদালতে উপস্থিত করার জন্য তাদেরকে দরখাস্ত দাখিল করেছিলেন। তো সেই জন্য যেহেতু এই মামলার আসামিরা অন্য মামলা গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে আগামী তারিখে শুনানির দিন অবশ্যই হাজির করতে হবে। সেই মর্মে যেহেতু আজকে তারা হাজির হতে পারে নাই, কোর্টের আদেশ ছিল না, তাদের কোর্টকে বা আসামি পক্ষে আগে ইনফর্ম করে নাই, যেহেতু আজকে ইনফর্ম করেছে, সেই জন্য কোর্ট তাদেরকে আগামী তারিখে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী 1-9 তারিখে মামলাটির 4 শুনানি সম্পূর্ণ করার জন্য দিন ধার্য করেছেন। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। আমরা আশা করছি আগামী 1 সেপ্টেম্বর, যেটা 1-9 তারিখে এই মামলার 4 শুনানি সম্পূর্ণ হবে। এই মামলার আসামি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং জুনায়েদ আহমেদ পলেক সহ প্রায় 34 জন আসামি এই মামলার, তারা এজাহারভুক্ত আসামি এবং তাদেরকে চার্জশিট দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধেই এই মামলার বিচার কার্যক্রম চলবে। আমরা আশা করছি যে আগামী 1-9 তারিখে যে 4 শুনানি দিন ধার্য আছে, ওই দিন 4 শুনানি সম্পূর্ণ হবে। পরবর্তীতে আমরা মামলাটি সাক্ষীর জন্য আমরা প্রস্তুত করব এবং ইনশাআল্লাহ সাক্ষী গ্রহণ করা শুরু হবে। না, এই মামলার আসামিরা শুধু এই একটি মামলার আসামি নয়, তারা অনেকগুলো মামলারই আসামি, হত্যা মামলার আসামি আছে এবং এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এই জন্য এবং হাইকোর্ট থেকে অনেকে জামিন পেয়ে যায়, সেই জন্য এদেরকে আবার এই মামলার শুনানি প্রস্তুত করার জন্য তাদেরকে আবার গ্রেপ্তার দেখাইতে হয়। সেই জন্যই একটু দেরি হচ্ছে। তা আমরা আশা করি আগামী তারিখে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। আর আসামিরাও তারাও এর আগে কোর্টকে অবহিত করে না, তাদেরকে আসামিরা অন্য মামলায় গ্রেপ্তার হয়েছে, তারা যেদিন তারিখ থাকে সেদিন আসে দরখাস্ত দিয়ে থাকে। তো যাই হোক, আমরা আশা করছি আগামী তারিখেই সেটা, আমরা সরকারের পক্ষ থেকে এই মামলার ব্যাপারে কোনো দীর্ঘদিন কোনো কারণ নাই, সেখানে প্রসেসগত কিছু কারণে বা আসামিদের বিভিন্ন মামলা গ্রেপ্তার হওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তো আশা করি আমরা অতি তাড়াতাড়ি এই মামলার সাক্ষীর পর্যায়ে আমরা চলে যেতে পারবো।